গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল আশাদাস। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো এখন বেজে গেছে 10:30। আজকে আমাদের তাড়াতাড়ি করে চান করে নিয়ে আর রান্নাও বসিয়ে দিয়েছি। তো চলো কী কী রান্না হচ্ছে তোমাদের সাথে শেয়ার করি। কিছুটা করেছে, কিছুটা হচ্ছে। তো কী কী করেছি দেখাচ্ছি। এখানে ভাত করেছি, আর এখানে আছে লাউ চিংড়ি, ডাটা, বড়ি, আলুর তরকারি। এই যে বড়িটা এখানে ভেজে রেখেছি, মিনি বড়ি। আর এখানে ডাটা, আলু, পেঁয়াজ, টমেটো দিয়ে সব এতে ভাজছি। আর এখানে আছে পেঁয়াজ কাটা, আলু কাটা, আর এখানে তোমার মশলা, তোমার আদা রসুন পেস্ট করা। এখানে মাছের ঝোল হবে, আলাদা করে মাছের ঝোল করব। তো তোমরা রান্না তো দেখতেই পেলে কি কি রান্না আমরা করছি। তো এখন খেয়ে যাব। এখন তো মাছের ঝোল আর রান্না এখন তাড়াতাড়ি হবে না। তো এখন কি খেয়ে যাব? এখন খেয়ে যাব চিংড়ি আর তোমার লাউয়ের তরকারিটা খেয়ে যাব ভাতের সাথে। তো তাতে করে খেয়ে নিই। আর আজকেও দেখো হিসি করেছে, অনেক জামা প্যান্ট কাঁচা হয়েছে, বড় চাদর, এই ওই সব কাঁচা হয়েছে। তো চলো আর একটা জিনিস দেখাচ্ছি। এই দেখুন, এই দেখ, নতুন একটা শিখেছে কানের মধ্যে। বলেছি যে কানে কট দিলে কানটা খারাপ হবে, শুনি না, একটা কোনো কথা শুনে না। এই দেখা দিকে আদি শুনতেই পাচ্ছি না কি বল, ফোনটাকে নিয়ে বসে রয়েছে। মানে বললে শুনে না যে কান খারাপ হবে, এই খারাপ হবে কি। এই যে পড়তে যাবি না? যাবি তো পড়তে? যাবি। তো চলো রেডি হয়ে নি। আজ টাইমটা হয়ে গেছে 10:30 বাজে। তো তাড়াতাড়ি করে চান পানি তো করেই নিয়েছি। সরি, আমি খালি ভুলে যাই যে চান করিনি। তো তাড়াতাড়ি করে খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে তো চলো। গুড আফটারনুন ফ্রেন্ড। তো এখন 2টো বেজে গেছে। তো তোমাদের সঙ্গে দেখা করতে চলে আসলাম কাজের ফাঁকে। তো চলো এবার কি কাজ করি, আবার ছুটির পর দেখা করছি। তো ফ্রেন্ড গুড ইভিনিং। তো আজকে আমি চলে এলাম অফিসের পর, ছেলেকে ছাড়তে গেছিলাম। তো যাওয়ার পর হয়ে যাওয়ার পর আমি এসেছি একটা কাজে, খুব ইম্পর্টেন্ট একটা কাজে এসেছি। তো তোমাদের সঙ্গে এটা শেয়ার করে নিলাম, কেন কি সকাল থেকে আজকে তেমন টাইম পাইনি শেয়ার করতে। তো চলো একেবারে ঘরে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। আর কালকে যেহেতু ছুটি, তো অসুবিধা নেই, রাত্রির জেগে আমি এডিট ফেডিট করে দেবো। কালকে 2 দিন ধরে ছাড়া হয়নি, খুবই শরীর খারাপ, ঠিকঠাক করে ছাড়া হচ্ছে না। শরীর খারাপ, কিছু করার নেই, শরীর খারাপ বলে তো ছাড়তে পারি না। তো চলো। তো বন্ধুরা আমার কাজ হয়ে গেছে, অনেক মানে এক্ষুনি হলো কাজটা। তো কাজ হয়ে যাওয়ার পর প্রচণ্ড খিদে পেয়েছে, কারণ কি দুপুরে আজকে কিছু খাইনি। তো চলো একটুখানি খাওয়া যাক। আর আজকে আমার সাথে কেউ নেই, যেহেতু ওরা থাকে, ওরা নেই কেউ। তো চলো আজকে খাবো বনফুল। তো চলো একটু ট্রাই করি, কোনোদিন ট্রাই মানে করিনি, আমি খাইনি বনফুলে। তো আজকে একটু ট্রাই করবো। তো খাবার আগে একটা কথা বলি, জানি না কেন কীভাবে, তো আমার ভিডিও যারা দেখছো, যারা আমাদের সাপোর্ট করো, যে সবাইকে রিভিউ সত্যিই করে। আর হচ্ছে তোমার জানি না কার খারাপ লাগছে বা ভালো লাগছে, কার হিংসা হচ্ছে, তারা আনসাবস্ক্রাইব করছে, আবার সাবস্ক্রাইব করে দেখছে, আবার আনসাবস্ক্রাইব করে দিচ্ছে। জানি না কারা কি, ওরা চায় না যে বা আমরা উঠি বা আমরা ভালো করছি বা খারাপ করছি। খারাপ লাগলে তোমরা কমেন্ট করে বলো যে খারাপ হচ্ছে দিদি, বা আমাকে এটা ঠিক করে দাও, তুমি এটা ঠিক করো, এই জিনিসটা ঠিক করো, আমি চেষ্টা করবো। সাবস্ক্রাইব করছো আবার আনসাবস্ক্রাইব করছো, সাবস্ক্রাইব করছো আবার আনসাবস্ক্রাইব করছো, জানি না। এইটুখানি বলা ছিল, যাদের ভালো লাগবে নিশ্চয়ই বলবে, খারাপ লাগলেও বলবে, দুটোই আমাদের মেসেজ করে দেবে।
তো বন্ধুরা যা অর্ডার দিয়েছিলাম সেটা চলে এসেছে। আর যেহেতু আমি একা তাই জন্য আমি মিক্স চাউমিনই অর্ডার দিয়েছি, বেশি কিছু খাইনি। আর এখানে খেতে গিয়ে জিজ্ঞেস করছিল তুমি অনলাইন পেমেন্ট করবে না ক্যাশ পেমেন্ট করবে, আমি বললাম অনলাইন করব। তো চলো খেয়ে নি। তো রেস্টুরেন্টে খেয়ে এসে আমরা এখন খাবো দেখো দুধে ভরা কফি। খেয়ে নি, সরি দুধে ভরা কফি, দুধে ভরা কফি একদম দুধ দেবা। ফটো করলো সাদের ভাগ হবে না। তো গাইস আমি এটা বলতে চাই, এটা আমাদের পারিবারিক ভিডিও। এখানে টুকটাক এদিক সেদিক দু চারটে কমেন্ট হবে, তোমরা কিছু মাইন্ড না করে ঝপঝপ করে সাবস্ক্রাইব করে দাও। যেরকম এটা ভুলে যাবে না, এটা ইম্পর্টেন্ট। কমেন্ট করো পরের টপিকে কি গুনগুন করে বলবো, কারণ পারিবারিক ব্লগ এটা বুঝতে পারছো। সবাই কাজ করে, কেউ তো আর ঘরে থাকে না, তাই জন্য অল্প অল্প যেটুকু টাইম পাই ফ্যামিলি। আরেকজন এই যে সারাক্ষণ কানের মধ্যে কল ঢুকিয়ে রাখো। খেয়ে নি টুকটুক করে। এইটাই তো মাত্রা। হ্যাঁ চা না কফি সিস্টার? কফি ভালো বানিয়েছো। কফি বিস্কুট খাবি? আমি জানি জানে যদি ভালো না ভালো বাবা বলবে ভালো বানিয়েছো কফিটা। বলছি এটা তো ভালো নি, আবার ভালো বললো যেই বলবে যে খারাপ না অবস্থা না। যেটা সত্যি যে জল দিয়ে তখন বলবে, যেই যদি বলে মাকে যে জল দিয়ে করে দেবে, মা আর করে দেবে না। তো বন্ধুরা আমরা রাত্রির 12টার সময় সবাই মিলে গিয়ে আইসক্রিম খাচ্ছি আর রাউন্ড মারছি। তো জানোই গরমকালে আইসক্রিমটা না খেলে হয় না। তো চলো আজকের ভিডিওতে এত অবধি। আমার ভিডিও যদি ভালো লাগে থাকে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হচ্ছে পরের ব্লগে। গুড নাইট, বাই।